হ্যাঁ, হ্যাঁ, তোমরা সবাই ভাবছো দিদিভাই হঠাৎ করে আর্জেন্ট ভিডিও নিয়ে এসছে। কি ব্যাপার? আমার মনে হয় তোমরা আমার যারা ব্লগিং দেখো, আমাকে এতটা সাপোর্ট করেছো, তাদের সাথে এইটা আমি শেয়ার করে তারপরে বরং আমি আমার ডিসিশানটা নেই। যার জন্যই এখন তড়িঘড়ি করে আমি এসছি, তড়িঘড়ি করে এসছি। মানে তোমরা তো জানো, তোমাদের কোনো নতুন করে আর কিছু বলার নেই। তোমরা সবাই জানো যে আমার 3টা চ্যানেলই রয়েছে। তো ওরকমভাবে কোনো চ্যানেলই তো আমি সাকসেস পাইনি। তবে সমালোচনামূলক চ্যানেল দিয়ে কোনো দিনই বেশি দূর এগোনো যায় না, আর সেটা আমার করতে ভালোও লাগে না। তবে হ্যাঁ, ওই যে কথায় বলে না, মানুষের মাথায় যখন মানে সাকসেসের নেশা চেপে যায় না, তখন মানুষ আপ্রাণ চেষ্টা করে, জান প্রাণ দিয়ে চেষ্টা করে। তো আমারও মনে করো এটা লাস্ট চেষ্টা, আর নয়, মানে এটা লাস্ট চেষ্টা। রান্না করেছি, ব্লগিং করেছি, সমালোচনা করেছি, সবই তো করে দেখলাম। এবার তোমরা আমার সাথে একটুখানি প্লিজ তোমরা একটু আমাকে সহমত প্রকাশ করো। তোমাদের মতামতটা সত্যিই খুব জরুরি, খুবই দরকার তোমাদের মতামতটা জানার। সেটা হচ্ছে, আমি ভেবেছি কি বলো তো, যে আমার এই চ্যানেলটাতে তোমরা ব্লগিং পাবে, ব্লগিং আমি দেবো। যেমন আমার ব্লগিং করতে ভালো লাগে, ব্লগিং আমি অবশ্যই দেবো। যেমন 2 দিন পর পর দেবো, বা 3 দিন পর পর, বা 2 দিন পর পর, বা 1 দিন পর পর। কন্টিনিউ রেগুলারই এটাতে ব্লগিং না দিয়ে, মানে ব্লগিং দেবো না সেটা না, 1 দিন পর পর বা 2 দিন পর পর দেবো। কিন্তু আমি ভাবছি আপাতত এই চ্যানেলটাতে মেন আমি ফোকাস করব হচ্ছে শর্টস ভিডিওতে। দেখো, আমি সত্যিকারের পটু নই শর্টসে, আমি জানি। কেননা আমি নাচটা ছোটোবেলায় শিখিনি, তারপরে পারিও না, চেষ্টা করি, এক্সপ্রেশন ভালো হয় না, তারপরে চেষ্টা করি, হয় না। তবে ওই যে কথায় বলে না মানুষ, যে চেষ্টা করলে কি না হয়। অনেক কিছুই তো জীবনে চেষ্টা করে দেখলাম, অনেক কিছু চেষ্টা করে ফল পেয়েছি, পরিবর্তন এনেছি। তো এটা না হয় আমার লাস্ট চেষ্টা মনে করতে পারো। যে আমি দেখি 1টা মাস 2টো মাস এটাতে কন্টিনিউ 3টা করে 2টো করে শর্টস দিয়ে দেখি যে আমি সাকসেস পাই কিনা। যদি দেখি 2-3 মাসও আমি এটার মধ্যে কোনোভাবে শর্টসে আমি সাকসেস পাচ্ছি না, তারপরে এটাতে আবার আমি কন্টিনিউ ব্লগিংই দেবো, রোজ, তাও ডেলি ব্লগ। কিন্তু আপাতত প্লিজ তোমরা আমাকে একটু জানাও। আমার এটা একটা মানে লাস্ট চেষ্টা বলতে পারো। মানে আমি সত্যিকারের দাঁড়াতে চাই ইউটিউবে, তোমরা নিশ্চয়ই জানো, দাঁড়াতে চাই, আমি নিজে কিছু করতে চাই। এটা তোমাদের আগেও আমি বলেছি। দেখো, থাক, এত কথা এখন তোমাদের কাছে শেয়ার করব না। একটা দিন যদি সাকসেস পেয়ে যাই, সেদিন তোমাদের কাছে সমস্তটা শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করো, অনেক দিদিভাইরা আমাকে বোঝো, একদম ভিতর থেকেই বোঝো। আমি সত্যি সুখী, খুবই সুখী। তারপরেও বলবো যে এমন কিছু কথা আছে যেগুলো আমি তোমাদের একদিন জানাবো। অবশ্যই তোমরা সেই দিন বুঝতে পারবে। আজকে নয়, আমি সেই দিনটার অপেক্ষায় করছি, যেদিন আমি একটু হলেও সাকসেস পাবো। তো এই জন্যই আর্জেন্টের ভিডিওটা নিয়ে এসেছি। আজকে আমি 2টোর থেকে পরপর 3টা 4টা যে কটা পারি, 3টা 2টো এর কমে দেবো না, 3টা 4টা যা পারি আমি কন্টিনিউ শর্টস দেবো। হ্যাঁ, তবে তোমাদের ভালো লাগবে না, কারণ এখন ইউটিউবে সবাই এত সুন্দর সুন্দর শর্টস করে না, আর আমার বয়সটা অনেকটাই হয়েছে। তো তারপরেও বলবো যে আমি বয়সটা আমি গুরুত্ব দেই না, কারণ যে কোনো বয়সে যে কোনো কাজ করা যায়, চেষ্টার উপরে সব কিছু। আমি ইউটিউবেই দেখেছি এমন কিছু আন্টিরা এত সুন্দর, ওরা ওদের ছেলে মেয়ে নাতি নাতনি হয়ে গেছে, অথচ তারা সুন্দর ডান্স করছে, সুন্দর করে ভিডিও করছে। তবে আমার কাছে আমি ফানি অ্যাক্টিং করতে পারবো না। অনেকে যেমন ফানি অ্যাক্টিংগুলো করে, কিন্তু আমি পারবো না, আমার দ্বারা হবে না। আমার টুকটাক আমি মুখের এক্সপ্রেশনও খুব দিতে পারি না। তোমরা দেখো, আমার ডান্স দেখলেই বুঝতে পারো আমি মুখের এক্সপ্রেশনও খুব ভালো দিতে পারি না। সত্যিকারের এগুলোর জন্য অনেকের অভ্যাসের ব্যাপার, বা অনেকের ভিতর থেকে আসে, বা জন্মগত ট্যালেন্ট থাকে। তো সেই ট্যালেন্টটা বোধহয় আমার নেই যে ভিতর থেকে। তবে হ্যাঁ, আমি ডান্স একটু চেষ্টা করলে পারবো, এটা নিজের উপর একটা বিশ্বাস আছে যে আমি যদি চেষ্টা করি তারপরে তাহলে আমি পারবো। এটা একটু নিজের উপর এই বিশ্বাসটা আছে যে একটু হয়তো পারবো। আর যেটুকু পারবো তাতে অনেকেই তো দেখি পছন্দ করে, অনেকেই তো দেখি নাচতে পারে না, তাও তাদের শর্টসও ভালোবাসে। তো দেখি আমাকে ভালোবাসা দেয় কিনা সবাই। তো এই কথাটাই জানানোর জন্য। তোমরা প্লিজ ভুল বোঝো না। আর অবশ্যই দেবো ব্লগিং, 1 দিন ছাড়া বা 2 দিন ছাড়া অবশ্যই দেবো। আর সুন্দর ব্লগিংই তোমরা পাবে।
কিন্তু কন্টিনিউ না করে আমি 2টা মাস 3টা মাস আমি শর্টস দিয়ে দেখি, কন্টিনিউ দেখি আমি একটুখানি দাঁড়াতে পারি কিনা। তোমরা একটুখানি কমেন্টস করে আমাকে জানাবে, কারণ তোমাদের মতামতটা আমার সত্যি জানা খুবই জরুরি। আশা করি তোমরা আমার সাথে সহমত হবে, কারণ তোমরা চাও এই দিদিভাই খুশি থাক, হ্যাপি থাক, যেহেতু আমাকে তোমরা মন থেকে ভালোবাসো, আমাকে ভালোবেসে দেখো। তোমরা ওই দিন অনেকেই বলেছো দিদিভাই আমরা দয়া করে তোমাকে দেখি না, তোমাকে ভালোবেসে দেখি। অনেকে বলেছে শিল্পী তোমাকে আমরা ভালোবেসে দেখি। তো তোমরা প্রত্যেকটা দিদিভাই ভাই বোন যারা আছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমি এটা একটু করি, আমাকে একটু তোমরা এটা সুযোগ করে দাও। আমি 3টা মাস দিয়ে দেখি। আবারও বলছি ব্লগ আমি দেবো 1 দিন ছাড়া ছাড়া, 2 দিন ছাড়া ছাড়া, ঠিক আছে? তো চলো, এইটুকু বলার ছিল বলেই ঝটপট এসছি। তো চলো টাটা, রাখছি। হ্যাঁ।